কারাগারে যেমন আছেন আফিয়া সিদ্দিকী, এই শিরোনামে দ্বিতীয় পর্বের ভিডিওতে আজকে আমরা জানব ডক্টর আফিয়া সিদ্দিকীর বর্তমান মানসিক অবস্থা কেমন, তার উপর কিরূপ অমানবিক নির্যাতন করা হয়েছে, ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তি আসলে কোন পথে, তিনি কি আদৌ মুক্তি পাবেন, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। বন্ধুরা, নিয়মিত শিক্ষণীয় সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কারাগারে বন্দী ডক্টর আফিয়া সিদ্দিকী কেমন আছেন, ২০ বছর ধরে তার উপর কতটা নির্মম ও পাশবিক আচরণ করা হয়েছে তা জানতে উদগ্রীব বিশ্বের কোটি মানুষ। ছোট বোনকে দেখে এসে সেই সব প্রশ্নের লোমহর্ষক উত্তর ও হৃদয় বিবর্ণ করা বর্ণনা দিয়েছেন বড় বোন ডক্টর ফৌজিয়া সিদ্দিকী। ইতোমধ্যে ৩ দফা ডক্টর আফিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন তার বড় বোন। শেষ দফা সাক্ষাৎ করেছেন আইনজীবী নিয়ে। ২০ বছরের মধ্যে আফিয়ার পরিবারের পক্ষে কোনো আইনজীবীর এটাই প্রথম সাক্ষাৎ। আফিয়ার নিয়োগ করা আইনজীবী না থাকায় কোনো ধরনের মানবিক সাপোর্ট তিনি পাচ্ছিলেন না। এমনকি তার জন্য কারাগারে পাঠানো অর্থের কানাকড়িও ২০ বছরের মধ্যে তিনি একটুও পাননি। তাকে পাঠানো অর্থ কোথায় গিয়েছেন সেই হদিসও নেই। এর কোনো সদুত্তরও দিতে পারেননি কারা কর্তৃপক্ষ। প্রথম দফা সাক্ষাতের পর ডক্টর ফৌজিয়া তার জন্য কিছু অর্থ জমা করেছিলেন, সেটাই প্রথমবার আফিয়ার হাতে পৌঁছেছে। ডক্টর আফিয়ার সঙ্গে সাক্ষাতের পর তাকে ছেড়ে আসার বেদনা এখনও প্রতি মুহূর্তে পীড়িত করছে ডক্টর ফৌজিয়াকে। তিনি সাক্ষাতের কোনো কথাই ঠিকমতো ২ মিনিট বলতে পারেন না। বারবার তার ভেতর ভেঙে কান্না আসে। ২০ বছর পরে সাক্ষাতের পর বোনকে কারাগারে রেখে চলে আসার মতো যন্ত্রণার ও ভারী কোনো কিছুই সম্ভবত নেই। এরপরও বোনের মুক্তির জন্য তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, সমাবেশে, বক্তৃতা এবং সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন। বোনের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের পর ডক্টর ইয়াসির কাজীর উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মসজিদে মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে তিনি বক্তব্যও রেখেছেন। ২০ বছর পর বোনকে দেখতে যাচ্ছেন। বোনকে দেখার উচ্ছ্বাস ও বুক ভেঙে আসা উদ্বেলিত ঢেউয়ে আচ্ছন্ন ডক্টর ফৌজিয়া। তার সময় যেন কাটছে না, তরও সইছে না। কিন্তু যাকে দেখতে যাচ্ছেন তিনি এসবের কিছুই জানতেন না। জানতেন না তার সাথে কে দেখা করতে আসছেন। ২০ বছর ধরে কারাগারে শেকলবন্দি জীবন কাটানো আফিয়া দুনিয়ার প্রতি সব আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছেন। তিনি জানেন এক আল্লাহ ছাড়া তার কেউ নেই। তার বোন তাকে দেখতে আসছেন এটা তার কল্পনাতেও ছিল না। প্রথম দিন ৮ ঘন্টার চেকআপের পর কারাগারের ভেতর নিয়ে যাওয়া হয় ডক্টর ফৌজিয়াদের। ভিতরে যাওয়ার পরেই শেকল পরা বন্দীদের নড়াচড়ার শব্দ তাদের কানে আসতে থাকে। একসময় একটি ছোট কক্ষে কারারক্ষীরা তাদের পৌঁছে দেন। কক্ষের বিপরীত দিকের দরজা খোলার আগে ফৌজিয়ারা শুনতে পেলেন ভারী শেকল টেনে টেনে কেউ একজন এই কক্ষের দিকে আসছেন। ফৌজিয়ার বুঝতে দেরি হলো না কাকে আনা হচ্ছে এখানে। কল্পনায় বোনকে দেখে বেদনায় চৌচির হয়ে যাচ্ছিল তার হৃদয়। কক্ষের দিকে আসতে আসতে আফিয়া কারারক্ষীদের বলছেন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল, তোমার ভিজিটর এসেছেন। ভিজিটরের পরিচয় সম্পর্কে কোনো কিছুই তারা জানাচ্ছিল না। আফিয়া বলছিলেন, আমার জন্য ভিজিটর কোথা থেকে আসবে? আমি কারোর সাথে দেখা করতে চাই না। একটু পরেই ওই পাশের দরজা খুলে গেল। ভেতরে এলেন আফিয়া সিদ্দিকী। ২০ বছর পর চোখাচোখি হলো ২ বোনের। সামনাসামনি দেখলেন একে অপরকে। এত বছর পর বোনকে দেখে যেখানে উচ্ছ্বাসিত হবার কথা, সেখানে তাকে দেখে উৎকণ্ঠিত হয়ে পড়েন ডক্টর আফিয়া। অস্থির হয়ে বলতে থাকেন, তুমি এখানে কিভাবে? তোমাকেও কি তারা বন্দি করে নিয়ে এসেছে? ফৌজিয়া তাকে সান্ত্বনা দেন, বলেন, ভয় পেও না, আমরা তোমাকে দেখতে এসেছি। ২০ বছর পর ২ বোনের দেখা, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরতে পারছেন না, এতটুকু স্পর্শও না। মধ্যখানে আড়াল হয়ে থাকলো ভারী স্বচ্ছ কাঁচ। ২ বোন কাচের দেয়ালের দুপাশে, কথা বলার জন্য ২ পাশেই টেলিফোন রাখা। বিস্ময় আর উৎকণ্ঠা কাটিয়ে ওঠার পর রিসিভার হাতে তুলে নেন ডক্টর আফিয়া। কথা বলতে থাকেন ২ বোন। কত অশ্রু আর হাহাকারের কথা, কারো চোখ কারো মুখ থেকে সরছে না। কিন্তু বন্দিখানার আলাপ, দুপাশেই কারারক্ষীর সতর্ক দৃষ্টি, নিবিড় মনোযোগ, তার উপর সিসি ক্যামেরার পর্যবেক্ষক ও রেকর্ড। কতটাই বা বলা যায়? যা বলার তা কি আর মুখে আনা যায়? আমরা প্রথম পর্বে জেনেছি ডক্টর আফিয়ার ওপরের পাটির 4টি দাঁত পড়ে গিয়েছে। কিভাবে এই দাঁত পড়েছে এর উত্তরে ধোঁয়াশা রয়েছে। ফৌজিয়াদের বক্তব্যে মনে হচ্ছে কারা কর্তৃপক্ষ বলছেন অন্য বন্দীদের হামলায় আফিয়া আহত হয়েছেন এবং তারা তার দাঁত উপড়ে ফেলেছেন। কিন্তু যে কারা মেডিকেলে সকল বন্দী শেকলে আবদ্ধ, তারা কিভাবে আফিয়ার ওপর হামলা করবে? কেন করবে? এতে মনে হয় হামলার ব্যাপারটি সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা মাত্র। নির্যাতন করেই তার দাঁত ভেঙে ফেলা হয়েছে। দাঁতের ব্যাপারটি ছাড়াও ফৌজিয়া জানিয়েছেন ডক্টর আফিয়ার মুখের একপাশে পোড়া ক্ষত দেখেছেন তিনি। এই ব্যাপারটি বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং থেমে যান। তার উপর নির্যাতনের প্রসঙ্গ বলতে যেয়েও থেমে গিয়ে তিনি বলেন, এসব কি বলা যায়?
বোনের সাথে এটাই শেষ দেখা হোক আমি তা চাচ্ছি না। এছাড়াও তার কানের পেছনে ক্ষত রয়েছে, এ কারণে আফিয়ার শ্রবণ শক্তিতেও সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ডক্টর আফিয়াকে যে কারাগারে রাখা হয়েছে সেটি মানসিক রোগীদের জন্য বিশেষায়িত একটি মেডিকেল কারাগার। এটি আমেরিকার হাই সিকিউরিটির কারাগারের অন্যতম। একই সঙ্গে দুর্নীতি ও পাশবিক সব অপরাধের জন্যই এই কারাগার কুখ্যাত। এখানে বন্দীরা সব শিকল পড়া। কারাগারের ভেতর বাইর বন্দীদের কক্ষ, এমনকি বাথরুমেও সিসি ক্যামেরা বসানো। উচ্চ প্রযুক্তির সিসি ক্যামেরা বেষ্টিত কারাগারে একটি পিঁপড়েরও ক্যামেরার চোখ ফাঁকি দেওয়ার জো নেই। এই অবস্থায় একজন সাধারণ মানুষকে একদিন রাখলেই তার পাগল হয়ে যাওয়ার কথা। সেখানে মুসলিম স্নায়ুবিজ্ঞানী, হাফিজে কোরআন, অসম্ভব রকমের আত্মমর্যাদাবোধ সম্পন্ন বোন ডক্টর আফিয়া সিদ্দিকী আছেন এতটি বছর থেকে। এই অবস্থাকে তিনি জাহান্নাম ছাড়া কিছুই ভাবতে পারেন না। ডক্টর ফৌজিয়া জানিয়েছেন, আমেরিকায় বন্দি জানার পর থেকে আফিয়ার জন্য তারা কারাগারে অর্থ পাঠাচ্ছিলেন। দেখা হওয়ার পর জানলেন একটা টাকাও তার হাতে পৌঁছেনি। তাদের পাঠানো অর্থ কোথায় গিয়েছে সেই হদিসও কেউ দিচ্ছে না। প্রথম দিন দেখা করার পর তারা কিছু ডলার নিয়ে আসেন। পরদিন সাক্ষাতের শুরুতেই উচ্ছ্বাসিত আফিয়া বোনকে জানান, আজকে আমি চা খেয়েছি। বন্দি হওয়ার পর এই প্রথম তিনি নিজের টাকায় কিছু কিনে খেতে পারলেন। 20 বছর থেকে বন্দি আফিয়া, যার নিজের খোঁজ নেয়ার কেউ নেই। সেই আফিয়া বোনের সাথে আলাপের এক পর্যায়ে জানতে চান বিশ্ব মুসলিমরা কেমন আছেন, কী অবস্থা তাদের, যে মুসলিমরা তাকে ভুলে গিয়েছে। 20 বছরের অসহায়ত্ব, একাকিত্ব ও নির্মম বন্দি জীবনের পরও তাদের অবস্থা জানতে চাচ্ছেন ডক্টর আফিয়া। কতটা উম্মা প্রাণ এই মহিয়সী নারী। কারাগার এক পরীক্ষার নাম। মুমিনের জন্য দুনিয়াকে কারাগারই আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কারাগার আর ডক্টর আফিয়াদের কারাগার ভিন্ন। আমরা নিজেদের দেশের কারাগারে এক রাতও কাটাতে পারি না, কিন্তু তিনি আছেন কাফের বেষ্টিত কারাগারে। তার প্রতিটা মুহূর্ত কিভাবে যাচ্ছে তিনি জানেন। আল্লাহ তাকে সঙ্গ দেন, তার অন্তরে প্রশান্তি দান করুন। ডক্টর ফৌজিয়া বলছেন, যেদিন তারা কারাগারে পৌঁছেন সেদিন যেন সূর্য উদিত হচ্ছিল না। কারাগারের ওপরে উদিত ভোরের সেই ছবির কথা উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ একদিন আফিয়ার সঙ্গে নতুন ভোরের সূর্যোদয় দেখব। এর জন্য ভাঙতে হবে কাচের দেয়াল। সেই দেয়াল ভাঙতেই হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যেমন আছেন আফিয়া সিদ্দিকী ধারাবাহিকের 3য় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।